ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। শেষ সময়ে ভোটারদের কাছে পৌঁছানোর তীব্র প্রতিযোগিতায় প্রার্থীরা। উঠান বৈঠক, প্রচার মিছিল, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনী পোস্টার সেভাবে চোখে না পড়লেও ব্যানার ফেস্টুনে প্রার্থীদের প্রচারে কমতি নেই। মাইকিংয়ে ভোট চাওয়াটাও ইদানিং বেড়েছে। নির্বাচনের আগে শেষ শুক্রবার বলে কথা। শেষ সময়ের প্রচারে পিছিয়ে পড়তে চান না কোনো প্রার্থী। যেমন ঢাকা 18 আসনে তরুণ রাজনৈতিক দল এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের এই প্রার্থী শুক্রবার সকালে দক্ষিণ খানের কাওলা এলাকায় উঠান বৈঠকে অংশ নেন। সহিংসতার রাজনীতি আর আধিপত্যবাদ দূর করার প্রত্যয় জানান তিনি। আগামী নির্বাচন বাংলাদেশের জনগণের আত্মপরিচয়ের, আত্মমর্যাদার এবং একই সাথে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে পাওয়া নির্বাচন। ঢাকা 17 আসনের বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিলি করেন প্রচার দলের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জানান, তরুণদের ভোট টানতে সময়োপযোগী পরিকল্পনা আছে তাদের। নতুন ভোটার যারা এবং ভোটের উপর বিরক্ত যারা, এদের কিন্তু একটা বয়স সীমা আছে যারা তারুণ্যের মধ্যে পড়ে। তাদের আকাঙ্ক্ষা আমরা জানার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা পেয়েছিও। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে, যেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এদিকে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার একাংশ নিয়ে গঠিত ঢাকা 13 আসনে প্রচারে ব্যস্ত ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। পোস্টাল ব্যালটে ভোট নিয়ে শঙ্কা থাকলেও প্রতিদ্বন্দ্বীদের হারানোর ব্যাপারে আশাবাদী তিনি। ভোটার রোল, পোস্টার ভোট, এই জিনিসগুলোতে সরকার যদি আলাদাভাবে কাউকে সহযোগিতা করতে চায় তাহলে বিশালভাবে কিন্তু ভোট পুরো নির্বাচনটা প্রভাবিত করতে পারে। এই যেখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, বড় প্রশ্ন। এই আসনে 11 দলীয় ঐক্যের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হকের কর্মী সমর্থকদেরও সক্রিয় দেখা গেল প্রচার কাজে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।